এবং কি যারা ব্যবসায়ী আছে তাদেরও ব্যবসা হবে না, তাদের ব্যবসাও বিলুপ্ত হয়ে যাবে। পর্যটকরা যদি ওখানে যায় এগুলোই বিলুপ্ত দেখে তখন তো ওখানে আর পর্যটকের তেমন একটা আনাগোনা থাকবে না। প্রতিনিয়ত মনিটরিং এ রাখতেছে না, যার কারণে হচ্ছে যে কি প্রতিনিয়ত পাথর, কোটি কোটি টাকার পাথর ওখান থেকে লুট হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা গতদিন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এবং হচ্ছে গত 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে আর কি বিষয়গুলো। তো সেক্ষেত্রে হচ্ছে যে কি প্রশাসন যদি নজরদারি না দেয় সেক্ষেত্রে হচ্ছে ওখানে সিলেটের ডিসি মহোদয় আছেন এবং হচ্ছে উপজেলা, যেসব উপজেলার আন্ডারে পড়ছে ওই উপজেলাগুলোতে হচ্ছে যে কি বেসিক্যালি একজন সরকারি কর্মকর্তারা থাকেন বা একজন প্রশাসনিক টিম লিডার বা যে কোনো একটা দপ্তরের লোক থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা এগুলো প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখতেছে না, যার কারণে হচ্ছে যে কি প্রতিনিয়ত পাথর, কোটি কোটি টাকার পাথর ওখান থেকে লুট হচ্ছে। অলরেডি আপনারা দেখতেছেন যে পর্যটনরা ওখানে গিয়ে ফিরে আসতেছে, কারণ ওখানে আগের যে সৌন্দর্য ওই সৌন্দর্যটা এখন পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে যে সকল উপদেষ্টা মণ্ডলীরা আছেন এবং হচ্ছে যারা জেলা প্রশাসক আছেন, যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাই হচ্ছে যে কি এটার প্রতি এক্সট্রা নজরদারি রাখা। আমরা ওখানে চাচ্ছি যে সরকারের যাতে নজরদারি আর একটু বাড়ে, কারণ ওখানে মূল ফোকাস হচ্ছে সাদা পাথরগুলোই বেশিরভাগ মানুষে দেখতে যায়। তো ওখানে পর্যটকরা যদি ওখানে যায় এগুলোই বিলুপ্ত দেখে তখন তো ওখানে আর পর্যটকের তেমন একটা আনাগোনা থাকবে না। সিলেটে যদি এভাবে সাদা পাথর যদি লুটপাট হতে থাকে তাহলে হচ্ছে পর্যটকরাও যাবে না, বিশেষ করে আমরাও যাব না। এবং কি যারা ব্যবসায়ী আছে তাদেরও ব্যবসা হবে না, তাদের ব্যবসাও বিলুপ্ত হয়ে যাবে। উপজেলা বাহিনীর উচিত এটা যারা সব দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আহ, শাস্তির আওতায় আনা দরকার। কারণ এই না হলে ব্যবসায়িক অর্থে কিন্তু আরো সমগ্র দেশেই ট্যুরিজম বা পর্যটন শিল্পের যে বিকাশ সাধিত হচ্ছে সেটি বিঘ্নিত হবে। এবং সাদা পাথর এটা দেখতে কত সুন্দর, এই জিনিসগুলো লুটপাট করছে তখন তাদের এটা তদারক করে জিনিসটার একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া দরকার ছিল যে এটা কারা করছে, এটা কাদের ইন্ধনে হচ্ছে, এদের সাথে কারা জড়িত। যে কোনো ছোটখাটো কোনো কিশোর গ্যাং বা কোনো মুখে করতেছে না, এটা অনেক এটার পিছনে কারা আছে এটা ফাইন্ড আউট করে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। অনেকে বলছে যে এখানে আত্মহত্যা করছে শ্রমিকরা, কারণ হচ্ছে এই যে তারা হয়তো মনে করছে আমরা এখানে সাময়িক লাভবান হচ্ছি, আমরা উত্তোলন করে হয়তো কিছু পয়সা ইনকাম করতে পারছি। প্রকৃতপক্ষে যেটা হচ্ছে তারা নিজেদের দুঃখ নিজেদেরকে আনছে, কারণ দিন শেষে কিন্তু তারাই সেখানে থাকবে। এখানকার অধিবাসীরা কিন্তু এইটার সাথে জড়িত। তারা হয়তো সাময়িক লাভবান হচ্ছে, কিন্তু আর বৃহৎ পরিসরে যখন তারা দেখবে যে এখান থেকে তারাই বিভক্ত হচ্ছে, আসলে তারা সেটা তখন বুঝতে পারবে।